পরাশক্তি আমেরিকা ঐক্যবদ্ধভাবে ইরানের উপরে হামলা করেছে, ভয়াবহ যুদ্ধ চলছে। এটা অঘোষিতভাবে বিশ্বযুদ্ধে পরিণত হয়েছে। কারণ ইরানের পক্ষে আমেরিকা এবং ইসরায়েলের মোকাবেলা দাঁড়িয়ে থাকা আদৌ সম্ভব কিনা, বস্তুগতভাবে তাদের শক্তি আমেরিকার মোকাবেলা করার মতো নাই। কিন্তু বিতর্কতভাবে ইরানকে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া সহযোগিতা করে যাচ্ছে, পরামর্শ দিচ্ছে, প্রযুক্তি দিচ্ছে, প্রয়োজনে বিভিন্নভাবে আরো সহযোগিতার হাত চতুর্দিক থেকে তারা বাড়িয়ে দিয়েছে। তাহলে এখন কি বুঝলেন? একদিকে আমেরিকা আর তার ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েল, আর অপরদিকে ইরান, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া মাঝে নেমে গেছে। অঘোষিতভাবে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এবং এই যুদ্ধ কেন? নাকি আল্লাহর ইচ্ছার বাইরে হচ্ছে? আল্লাহ চান না এমন অবস্থায় যুদ্ধ চলছে? আসলে এই যুদ্ধটা আল্লাহ চাচ্ছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ কেন চাচ্ছেন? বিশ্বব্যাপী পরাশক্তিগুলো দীর্ঘদিন যাবৎ যেভাবে মানবতা বিরোধী অপতৎপরতায় লিপ্ত, মানুষের জানমাল নিয়ে হুলি খেলছে, দেশে দেশে তারা তাদের ক্ষমতা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মকাণ্ডের কারণে তাদের প্রতি চরমভাবে ক্রোধান্বিত হয়েছেন, রাগান্বিত হয়েছেন। পাশাপাশি বিশ্বের মানুষ না বুঝে হলেও এই শক্তিগুলোর পিছনেই দৌড়াচ্ছে এবং যার যার অবস্থান থেকে হেদায়েতের মধ্যে না এসে বস্তুগত সুবিধা লাভের জন্য তারাও তাদের এই মিথ্যা কল্পনাকে সামনে রেখে যখন যাকে খুশি সমর্থন করে পাপের বোঝা কামিয়েছে। এরা রাজ্য ক্ষমতায় যারা আছে তারা যেমন বিভিন্ন পাপে জর্জরিত হয়ে আছে এবং তাদের সমর্থক ভক্তরাও ওই পাপের সাথে জড়িয়ে যাওয়ার কারণে গোটা বিশ্বের মানুষের প্রতি আল্লাহর রাগ বেড়ে গেছে। আর ওই রাগের বহিঃপ্রকাশ হিসাবে আল্লাহ তার নীতি অনুযায়ী আযাব এবং গজব দিয়ে যাচ্ছেন। অতি প্রাকৃতিক দিক থেকে যেমন গজব চলছে, আবার মানুষের সৃষ্ট গজবও চলছে। আল্লাহর ইচ্ছাই হচ্ছে। মানুষে মানুষে অর্থ সম্পদের লোভে এবং ক্ষমতা ও আধিপত্য বিস্তার নিয়ে যত ধরনের মারামারি, যুদ্ধ বিগ্রহ, এগুলি আল্লাহর আযাব গজবের অংশ। আজকে ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েলের যে আক্রমণ, আর এই আক্রমণকে মোকাবেলা করার জন্য ইরানের সাথে সম্পৃক্ত হয়ে যারা ইরানকে সহযোগিতা করছেন এবং এই সহযোগিতা পেয়ে ইরানও যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এগুলির পরিণতি কারোর জন্য কি ভালো হচ্ছে? ইরানের জন্য ভালো হচ্ছে না, মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্রের জন্য ভালো হচ্ছে না, আমেরিকার জন্য ভালো হচ্ছে না, চীন রাশিয়ার জন্য ভালো হচ্ছে না, বাংলাদেশের জন্য ভালো হচ্ছে না।